শুরু করছি নেম স্পেস। আমি জাস্ট এটার মধ্যে ক্লিক করি। কোথায় সলভ ইট, অন্যভাবে দেখেন সম্ভব, সব কিছু চেঞ্জ করা সম্ভব। আচ্ছা, মানে আমি আর ওগুলো দেখাতে চাচ্ছি না বাচ্চাগুলো। নাও সি কনসোল লিখলাম, পাচ্ছে না, আরো কিছু জিনিস পাচ্ছে না। কেন পাচ্ছে না? এর আগে কেন পেত? কারণ উপরে ইউজিং স্পেস সিস্টেম নামে কিছু একটা লেখা আছে। এটা মানে নেম স্পেস বোঝার সবচেয়ে ভালো এক্সাম্পল হলো আমরা যেরকম করে ডকুমেন্ট ম্যানেজ করি। কীভাবে করে? ডকুমেন্ট বলে একটা ফোল্ডার আছে, সেটার মধ্যে 10 লাখ ডকুমেন্ট রাখেন, তাই তো? তাই সং নামে একটা ফোল্ডার আছে, সেখানে 1 লক্ষ সং আছে। এভাবে রাখে, এক একজন এক একভাবে সাজিয়ে রাখে, রাইট? অনেকভাবে, কেউ সিঙ্গার দিয়ে করেন, কেউ ক্রোনোলজিক্যালি করেন, কোনটা কবে বের হলো, তাই না? কেউ নর্মাল টাইটেল দিয়ে করেন, রাইট? কেউ টাইপ দিয়ে করেন, কোনগুলা কোন টাইপের, তাই না? ল্যাঙ্গুয়েজ অনুযায়ী স্যার এক একজন এক একভাবে করেন, বাট ইউ অ্যারেঞ্জ ইট। কারণ কি? কারণ নিয়ার টু ইম্পসিবল 200-300 গান হয়ে গেলে এটাকে আবার ইজিলি খুঁজে বের করা, তাই না? এবং শুধু এটা না, একই নামও তো দেওয়া যায় না, তাই নয় কি? একই নাম দিতে পারবে না। তখন দেখবেন যে 1 লক্ষ গানের ভিন্ন ভিন্ন নাম দিতে গিয়ে এমন নাম হচ্ছে ওটা দিয়ে আর খুঁজে পাওয়া যাবে না। খুব ইজি হয় খুঁজে পেতে, তাই না? ইভেন ট্র্যাক 01 থাকলে আমার প্রবলেম হয় না, বুঝি এটার এই ট্র্যাক 01, তাই না? খুব ইজিলি বের করে ফেলতে পারি। আসলে .NET-এ অথবা যে কোনো ল্যাঙ্গুয়েজে যখন আমাদের অনেকগুলা ক্লাসের ইস্যু চলে আসে, তখন আমাদেরকে সেভাবে অ্যারেঞ্জ করতে হয়। অ্যারেঞ্জমেন্টের প্রথমে একটা ধাপ আমরা আপনাদেরকে দেখালাম, যেটা যে ফোল্ডার তৈরি করে। এটা আসলে নেম স্পেস, আই মিন ফোল্ডার যা আপনি তৈরি করছেন, এটা কিন্তু হার্ড ড্রাইভে ঠিক ফোল্ডার তৈরি করে ক্লাসগুলো থাকে। আপনারা দেখছেন ওপেন করে প্রজেক্ট ফাইলে গিয়ে দেখবেন যে ওইখানে খুব সুন্দর করে ফোল্ডারগুলো থাকে এবং ক্লাসগুলো ফোল্ডারে থাকে। এটাকে বলা হয় ফিজিক্যাল সেপারেশন। বাট নেম স্পেস হলো লজিক্যাল সেপারেশন। ব্যাপারটা কীরকম? ব্যাপারটা হলো এরকম যে আপনি চাইলে যে জিনিসটা ফিজিক্যালি ধরেন 3টা ক্লাস ফিজিক্যালি একটা জায়গায় আছে, আপনি চাইলে লজিক্যালি তাদেরকে ভিন্ন ভিন্ন জায়গায় দেখাতে পারেন। আমি আরেকটু ব্যাখ্যা করব তার আগে। .NET-এর ভেতরে থাউজেন্ডস অফ যে ক্লাস আছে ওগুলো সম্পর্কে একটু বলি। আপনারা দেখবেন .NET-এ প্রচুর ক্লাস, তাই না? যেমন কনসোল ক্লাসে এখন পাচ্ছি না, কারণ কি? আমি যদি একটা ক্লাসকে ইউজ করতে হয়, সেই ক্লাস যদি আমার এই পার্টিকুলার ট্রি লোকেশনে না থাকে, বুঝতে পারছেন ট্রি লোকেশন বলতে কি বোঝাচ্ছে? কি অর্থাৎ আমরা ডিরেক্টরি স্ট্রাকচার কি রকম ট্রি এর মতো না, রাইট? এরকম করে, তাই না? তারপরে ট্রি এর মতো হয়ে যাবে। সো যদি সে আমার পাথে না থাকে, ধরেন আমি এই জায়গায় আছি, রাইট? যদি আমার পাথে না থাকে তাহলে কিন্তু আমি অ্যাক্সেস পাই না, যদি অন্য পাথে চলে যায়, রাইট? তখন আমাকে কি করতে হয়? বলে দিতে হয় এটা অন্য জায়গায় আছে। বুঝা গেল কি? কেন বলতে হয়? ইভেন অনেক সময় দেখবেন যে আমাকে কিন্তু .NET সাজেশন দিচ্ছে না, বলতেছে এই জায়গায় আছে। কেন? এটা তো সে জানেই তো, আবার কেন দেখাচ্ছে? কারণ হচ্ছে কনসোল নামে যদি আরেকটা জায়গায় থাকতো তখন তো সে বলতে পারতো না। বুঝতে পারছেন কিনা দেখেন, কনসোল নামে তো আরেকটা জায়গায় থাকতে পারে, 3 রুমে 3 বাবু থাকতে প্রবলেম নাই, তাদের নাম তো আর চেঞ্জ করার দরকার নাই, রাইট? সো ব্যাপারটা অনেকটা এরকম। সে এখন সাজেশন দেখাচ্ছে, যদি 3 জায়গায় থাকতো 3 জায়গায় সাজেশন আমাকে দেখাতো, বলতো যে ভাই কোনটা তোমার জন্য দরকার, রাইট? সো আমি বললাম এখন যেহেতু একটা সে আমাকে দেখালো, উপরে লেখাটুকু হয়ে গেল। অর্থাৎ এই ক্লাসটা যদি আমি এখানে ইউজ করতে হয়, যেহেতু সে আমার পাথে নাই, আমাকে উপরে লিখে দিতে হচ্ছে সে কোন পাথে আছে, সে কোন লোকেশনে আছে। বুঝা গেল? ধরেন সিস্টেম নামে একটা ফোল্ডার আছে, ফোল্ডারের ভিতরে আছে। আচ্ছা, এখন আমার কোশ্চেন হলো যে ধরেন এই যে আমরা ক্লাসটা লিখলাম, এটা লিখলাম, আমাদের .NET-এর থাউজেন্ডস অফ যে ক্লাস আছে সবগুলাকে আমরা এরকম করে পাবো? দ্য আনসার ইজ নো। অর্থাৎ যদি এখন আপনি সিকিউরিটির একটা চেকিং, আমি নট শিওর না সিকিউরিটি ক্লাসে যেটা খেয়াল করছে না। .NET-এ ধরুন 50,000 ক্লাস আছে,
সবগুলাই কি আমি লিখলে এরকম করে চলে আসবে? দ্য আনসার নো। ওয়াই সবগুলো আসবে না? কারণ হলো উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশনের জন্য যেই ক্লাসগুলার ও মনে করছে থাকার দরকার ওগুলার আসলে আগে কিন্তু সে এখানে রেফারেন্স নিয়ে আসছে। এটা কিন্তু নেম স্পেসের ইস্যু না। আপনার রেফারেন্স বলে এখানে একটা জিনিস দেখেন, এগুলো পিউরলি এক একটা ডিএলএল, এক একটা ডিএলএল। ধরেন ডিএলএল আছে 500 মধ্যে সে এখানে নিয়ে আসছে ধরেন 10টা। সে 10টা কেন নিয়ে আসছে? কারণ সে খুব ইজিলি জানে এটা ওয়েব অ্যাপ্লিকেশন না, ওয়েবের গুলো আমি কেন, বুঝতে পারছেন? সে শিওরলি জানে যে এই ধরনের অ্যাপ্লিকেশনে যদি সিকিউরিটির কোনো কিছু দরকার হয় ইউজার কি করবে, উনি রেফারেন্সটা অ্যাড করে নেবে, প্রোগ্রামার রেফারেন্স অ্যাড করে নেবে, আমার এক্সট্রা করে এত কিছু দেওয়ার দরকার। সে কতগুলো দেয়? ডটনেটের উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশনের জন্য যতগুলো মোটামুটি দিয়ে দিলে একটা কিছু হ্যালো ওয়ার্ল্ড টাইপের প্রোগ্রাম দেখা যায়, সে ততগুলো বাই ডিফল্ট অ্যাড করে দেয়। আর যদি না দেয় তাহলে আমাকে গিয়ে আমার যেগুলো দরকার ওগুলো অ্যাড করতে হবে। এটাকে বলে রেফারেন্স অ্যাড করা। আমরা কিছুক্ষণ পরে দেখবো। যেমন এক্সাম্পল হিসেবে বলি, আমি একটা ডিএলএল বানালাম, ধরেন ক্যালকুলেটর ক্লাসটা আমি বানালাম। ক্যালকুলেটর ক্লাস আমি বানিয়ে আমি তো আপনাকে সোর্স কোড দেওয়ার দরকার নেই, আমি ডিএলএল তৈরি করে দিতে পারি। উনি কি করবে? উনি ডিএলএলটা ওনার হার্ড ড্রাইভে সেভ করবে আর এখানে এসে অ্যাড রেফারেন্সে গিয়ে অ্যাড করতে হবে। নাহলে কিন্তু ইউজিং দিয়ে যতই মারামারি করেন না কেন লাভ নাই, কারণ ও কি জানে আপনার হার্ড ড্রাইভে কোথায় ডিএলএল আছে? ও তো জানে না। তা আগে আমাকে দেখায় দিতে হবে, রাইট? সেটা অন্য ইস্যু, রেফারেন্স আমরা কিছুক্ষণ পরেই দেখবো, অথবা আজকে যদি না হয় আমরা নেক্সট ক্লাস দেখবো। আজকে হয়তো সম্ভব হবে না। আমি একটু নেম স্পেসটা নিয়ে কথা বলছিলাম। ওকে, সো নর্মালি প্রোগ্রাম যখন লেখেন তখন দেখবেন রুট নেম স্পেস একটা থাকে, সেটা কি প্রজেক্টের নাম, তাই না? আমার এখানে কি উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশন 1 এবং রুট একটা ফোল্ডারও থাকে, তাই নয় কি? দেখবেন এখানে সে দেখাচ্ছে না, অথবা অন্য চেহারায় দেখাচ্ছে। আছে দেখছেন, ফোল্ডারও তো আছে, তাই না? সো ব্যাপারটা তো আসলে ট্রি স্ট্রাকচার। সো সে ওই প্রজেক্টের নামে মেইন নেম স্পেস দেয়, রাইট, এবং ফোল্ডার একটা তৈরি করে। চলেন আমরা একটা ফোল্ডার বানাই। এখানে কি হয় দেখি। আমরা একটা ফোল্ডার বানালাম, ফোল্ডারের নাম দিলাম ডাও। ওই যে আপনার যেরকম ডাও দিলাম। ডাওয়ার ভেতরে আমরা একটা ক্লাস লিখি student.cs। কোথায় এখন এটা ফিজিক্যালি কোথায় আছে? ফিজিক্যালি আছে উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশন 1, তার ভিতরে ডাও ফোল্ডার, তার ভিতরে লজিক্যালি কোথায় আছে? একই রকম, কি উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশন 1.ডাও। ক্লিয়ার? সব এতটুকু বুঝতে পারছেন? ইন্টারেস্টিং ব্যাপার কি দেখেন, আমি চাইলে এরকম করে লিখতেই পারি, কম্পাইলার কিন্তু এরর দিবে না। রিশার্পার কিছু সাজেশন দিচ্ছে, সেটা অন্য বিষয়, আমি আপাতত যাচ্ছি না। দেখেন কি করছি আমি ফিজিক্যালি দেখাচ্ছি কোথায়, ফিজিক্যালি এটা কোথায় আছে? ডাওয়ের ভিতরে। লজিক্যালি বলতেছি কোথায় আছে? উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশন 1 এই নেম স্পেসে আছে, রাইট? এখন যদি কেউ একে ইউজ করতে চায় তাহলে যদি ওর ব্রাঞ্চে না থাকে তাকে কোনটা অ্যাড করতে হবে, কোন জিনিসটার উপরে লিখতে হবে? ইউজিং এতটুকু, ওইটার দরকার। বুঝতে পারছেন কিনা? দেখ, ওটা ফিজিক্যাল লোকেশন, এটা লজিক্যাল লোকেশন। এক্সাম্পল হিসেবে আমি আপনাদেরকে দেখাই। এটা তো আসলে যেহেতু রুটে চলে গেছে একটু ডিফিকাল্ট হচ্ছে, অথবা আপনি আরো অনেক গল্প বানাতে পারেন। কিরকম? ওকে ডাও, ওকে দেন ডট ডাও, দেন ওকে অবজেক্ট, ওকে অনেক বানান, কেউ নিষেধ করে না। তখন আপনাকে দেখাতে হবে কোথায়, ঠিক এই লোকেশনে দেখাতে হবে। বুঝতে পারতেছেন কিনা দেখেন। অর্থাৎ লজিক্যালি আমি চাইলে জিনিসটার লোকেশন, লজিক্যাল লোকেশন টোটালি ভেঙে ফেলতে পারি, ফিজিক্যালি কোথায় আছে বা না আছে। যেমন ধরেন আমরা এটা ইউআই থেকে ইউজ করতে চাই, বাটন ক্লিক দিয়ে আমি দেখি।
এসছে? আসে নাই। সে কোথায় দেখাচ্ছে দেখেন তো? সে বলতেছে উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশন ডট ডাও ডট অবজেক্ট আরো ডট ডট দিলে অনেক দিলে, তাই না? ফিজিক্যাল লোকেশন আসলে সে ট্রিট করে না, লজিক্যাল লোকেশন দিয়ে সে করে। আমি কি কাজটা ভালো করলাম না খারাপ করলাম? কেন খারাপ করছি? একজনের মাথা খারাপ করে দেওয়ার জন্য এটা যথেষ্ট। দেখতেছে এখানে আসলে আরেক জায়গায়, তাই নয় কি? পুরো কনফিউজড হয়ে যাবে না? এজন্য জাভাতে কিন্তু এটা করা যায়। প্যাকেজ ফোল্ডার স্ট্রাকচার একই রকম। আমি জানি না ডটনেটে কেন হচ্ছে। সো ব্যাড প্র্যাকটিস, রাইট? এটা করতে যাবে। আচ্ছা, কি করতে পারি? এরকম এলোমেলো করে দেওয়ার পর নিশ্চয়ই আমার এরকম ক্ষমতা নাই যে আমি এখানে এসে বসে এডিট করে দিব। এডিট করলে কি হবে? সবাই যে ইউজিং লিখে রাখছে ওরা বললো ভাই কোথায় যেন ক্লাসটা হাওয়া হয়ে গেছে, আমরা পাচ্ছি না। ওকে, তা হাউ কুড আই রিজলভ ইট? দেখেন রিশার্পার, দেখেন এবার বুঝবেন টুলগুলার কি মজা। তো 100 জন ইউজ করছে এটা, রাইট? কোনো প্রবলেম নাই। রিশার্পার অলরেডি বলতেছে ভাই তুমি কিন্তু উল্টা পাল্টা নেম স্পেস দিছো, তুমি ঠিক করে নাও। দেখেন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর কি হলো এবার দেখবেন ফর্ম ক্লাসও চলে আসে। কি লিখে দিল? যতগুলা জায়গায় রেফারেন্স সে তৈরি করছে সবগুলা জায়গায় রেফারেন্স তৈরি করে ম্যানুয়ালি করা নিয়ারলি ইম্পসিবল, তাই না? বিশেষ করে একদম কোর লেভেলের একটা ক্লাস হলে অনেক অনেক টাইম দিতে হবে। ওকে, আচ্ছা। সো আপনারা কি বুঝতে পারছেন? এবার লজিক্যাল সেপারেশনটা কি আপনারা কখনো ভিন্ন ভিন্ন রাখার চেষ্টা করবেন। এখন এবার চলে আসেন কি কি ঝামেলা হতে পারে। অ্যাপ্লিকেশন ধরেন আমার অ্যাপ্লিকেশনটা প্রথম দিকে এরকম ছিল, কোনো প্রবলেম নাই, হ্যালো ওয়ার্ল্ড টাইপের অথবা ছোট্ট একটা ক্যালকুলেশন, বাট ইউ নো অ্যাপ্লিকেশন ইভলভ করে, রাইট? আজকে যেটা ছোট্ট একটা অ্যাপ্লিকেশন যে এমপ্লয়ীদের ডাটাবেজ রাখি, পরবর্তীতে হয়তো 2 বছর 3 বছর পরে এটা বিশাল ইআরপিতে রূপ নিতে পারে, তাই নয় কি? তখন কি করবেন? তাহলে কি আপনি আজকের দিনে আগামী 2 বছর পর যেটা ইআরপি হবে সেটা ডিজাইনটুকু করে রাখবেন? আই মিন এটা ইউআই ফোল্ডার, এটা আপনি করে উঠতে পারবেন না, বরং এগুলো আননেসেসারি কাজ হবে, এগুলো পরে ফেলে দিবেন। কি করবেন? ইনক্রিমেন্টালি আগে কিরকম? ধরেন আমাদেরকে বলা হলো এই প্রোগ্রামে আরো 10টা ইউআই আসবে, আমি চিন্তা করলাম ইউআইটা এখানে ফেলে রাখা তো তাহলে ওয়াইজ কাজ হবে না, কি করা যায়? ইউআই নামে একটা ফোল্ডার করি, রাইট? সো করলাম ইউআই নামে, আরো 3-4টা ইউআই নিলাম। বাহিরে যে ইউআই করে আছে এটা কি করা উচিত? অবশ্যই রাখতে হবে, না না তাহলে তো আবার ইনকনসিস্টেন্সি দেখা দিবে। সো আমি এটাকে টেনে এখানে নিলাম, কাজ কিন্তু শেষ না, এখানে একটু গ্যাপ আছে, এই যে টেনে ছেড়ে দিলাম, এখন কিন্তু ফিজিক্যাল লোকেশন এবং লজিক্যাল লোকেশন কিন্তু উল্টাপাল্টা হয়ে গেল। সো সাথে সাথে আপনার কাজ হবে কি এখানে এসে নেম স্পেসটুকু ঠিক করতে হবে, এটা করে দিন। ওকে, সো সো প্র্যাকটিক্যাল জিনিস দেখছি, বাট নেম স্পেসের ডেফিনেশন, নেম স্পেস কেন দরকার আমরা যদি বলি, আমার অনেকগুলা যখন ক্লাস থাকবে রিলেটেড অ্যাক্টিভিটির ক্লাসগুলোকে এক একটা কম্পার্টমেন্টে সরিয়ে রাখার ব্যাপারটা হলো নেম স্পেস। আর নেম স্পেস ব্যাপারটা লজিক্যাল সেপারেশন নট ফিজিক্যাল সেপারেশন, এবং লজিক্যাল এবং ফিজিক্যাল সেপারেশন আমরা একই রকম রাখবো, কারণ না হলে আমি সফটওয়্যার না করে দিতে পারবো। ওকে, আমি একদম লাস্টে যে অ্যাক্সেসিবিলিটি আছে, ওকে সো লেট মি ট্রাই ইট, আমি এটা একটু কমপ্লিট করে দিই। তার আগে আপনাদেরকে একটু দেখাই যে কীভাবে রেফারেন্স অ্যাড করবেন, এটা একটু দেখাই। ওকে, অথবা বানাবেন, ধরেন আমি একটা ক্যালকুলেটর বানাবো সবাইকে দিব আপনারা ইউজ করার জন্য, আপনারা নিশ্চয়ই আবার ক্যালকুলেটর লিখবেন না, আর আমি নিশ্চয়ই আপনাদেরকে সোর্স কোড দেওয়াটা ওয়াইজ হবে না, তাই না? এটা তো দেয় না। হ্যাঁ দিলাম, কিন্তু আপনাকে একটা ডিএলএল দিলাম, হাউ কুড আই ডু ইট? এসে ক্লাস লাইব্রেরি, ওকে ক্লাস লাইব্রেরি, ইয়েস। আমি এটার নাম দিলাম ক্যালকুলেটর লিব। নর্মালি লাইব্রেরিতে লিব ইউজ করা হয়, ক্যালকুলেটর লিব, রাইট? ওকে,
সো ক্লাস লাইব্রেরি ক্যালকুলেটর লিব, এটা আপনাদের এই পার্টিকুলার লোকেশনে সেভ হলো। ওকে, আগেরটা সেভ করে এখানে জানতে চাচ্ছে। একটা ক্লাস পড়ে আছে কি, ক্লাস 1, তাই না? আমি কি বানাবো এটাকে? ক্যালকুলেটর। সো আমি তাড়াতাড়ি করে ফেলি, আচ্ছা। বাই দ্য ওয়ে, ক্লাস লাইব্রেরি হতে হলে ক্লাস স্ট্যাটিক হওয়া লাগবে, তাহলে কিন্তু এটা যদি ভাবেন তাহলে সর্বনাশ হয়ে যাবে। ওকে, আমি যেহেতু ক্যালকুলেটর ক্লাস নিয়ে কিছুক্ষণ আগে আমরা কথা বলছিলাম, এটার আসলে মেথডগুলো স্ট্যাটিক হয়, সো এটা আমি লিখতেছি। ওকে, সো পাবলিক স্ট্যাটিক অ্যাড ওরে বাবা, এটা কি আসবে? ও, আবারও বলছি যে এটার সাথে স্ট্যাটিকের কোনো সম্পর্ক নাই ক্লাস লাইব্রেরির সাথে। হ্যাঁ, আমি এখানে যে কোনো টাইপের জিনিস রাখতেই পারি। ওকে, সো আমি একটু কপি করে নিয়ে আসি। ডান। ডেফিনেটলি আমার এই ক্লাস কিন্তু এক্সিকিউট হবে না, তাই না? এটা এই প্রজেক্টটা এক্সিকিউট হবে না, এটা আরেকজনের জন্য তৈরি করা। ওকে, আমি বিল্ড করে নিচ্ছি, বিল্ড আপ, কেমন? আচ্ছা, আপনাকে দেখেন কি তৈরি হলো। পিনে আসেন, ডিবাগে আসেন, কি এটা? ক্যালকুলেটর লিব ডট ডিএল, তাই না? আচ্ছা, এখন চলে আসেন, আমি একদম ফুললি ভিন্ন আরেকটা প্রোগ্রাম লিখি, অথবা আরেকটা প্রজেক্টও করতে পারি। এখানে কিন্তু একাধিক প্রজেক্ট অ্যাড করা যায়। আমি একদম আলাদা করে দেখাই যেন আপনাদের বুঝতে বেশি সুবিধা হয়। সো আমি এবার একটা উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশন তৈরি করব। আমি দিলাম মাই এপিপি, নিয়ে আসলাম। এখন এখানে শর্ত কি? শর্ত হলো আমি নিশ্চয়ই আবার ক্যালকুলেটর লিখবো না। আপনি লিখবেন না, কারণ আমি অলরেডি টিমমেট হিসাবে আমি একটা লিখে দিছি। দেন ইউ উইল নট কিল ইউর টাইম। সো আমি জাস্ট অ্যাড মেথডটা লেখায় দেখাচ্ছি, বাকিগুলো তো আর দেখানোর কিছু নাই। সো দিস ইজ ফার্স্ট নাম্বার, for example it is second number or another number, second number. First number text box, second number text box, add button এবং okay, now I need calculator class, তাই না? okay, ক্যালকুলেটর কোথায়? কিছুই তো নাই। ও বরং সাজেশন দেয় যে ভাই ক্লাসটা লেখেন, ওকে, আর লোকাল ভেরিয়েবল করেন, হোয়াট এভার ইট ইজ। নাই কেন? কারণ আসলে আমার রেফারেন্সে নেই। সো রেফারেন্সে আমরা অ্যাড করি, রাইট বাটন ক্লিক, অ্যাড রেফারেন্স। আমরা ব্রাউজ করি, কোথায় আসছে এটা? ওই যে বিনে দেখে এসেছি, তাই না? সো কি নাম ছিল? ক্যালকুলেটর লিব। এটা যান, লিবে যান। সো জাস্ট ডিরেক্টরি ইয়ে করছি, ক্যালকুলেটর লিব, রাইট? নিয়ে আসুন, ক্যালকুলেটর লিব চলে আসছে। আচ্ছা, আসার পর দেখেন এখন সে কী করে, কি বলে?
এই পাইছি, হলো ক্যালকুলেটর লিভ ডট ক্যালকুলেটর নেম স্পেসে আছে, ওই প্রজেক্টের নেম স্পেস, রাইট? চলে আসছে। সো double first number equals convert to double last name text box text finish রান করে ওকে ওকে ফাইন। সো এটা যদি অবজেক্ট হতো আমি ওইভাবে করতাম, যেহেতু স্ট্যাটিক মেথড আমি এভাবে কল করছি। আচ্ছা আমাকে বলেন তো, এইভাবে অ্যাপ্লিকেশন ডেভেলপ করা ভালো নাকি পুরো সলিউশনের মধ্যে অথবা কোড সবগুলা কোড এক জায়গায় থাকা? এবার ভালো, কারণ সুবিধা কি, মানে এরকম বিশাল একটা প্রতিষ্ঠানে গেলেন, ওনাদের কোনো ডিপার্টমেন্ট নাই, একটাই ডিপার্টমেন্ট, আপনার কি অবস্থা হবে? আরেকটা প্রতিষ্ঠানে গেলেন ডিপার্টমেন্ট, তার ভিতরে আবার ছোট ছোট ডিপার্টমেন্ট, লোকে আমি অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে ওই সেকশনে যেতে চাই, ভেরি ইজি। এবং অ্যাকাউন্টস সেকশনের ভেতরে যে কমপ্লিকেটেড ইস্যুগুলো আছে, এটা প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট জানে না। প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট বলে প্লিজ আই নিড টু প্রকিউর ইট, সো প্লিজ গিভ মি মানি। বুঝতে পারতেছেন কিনা দেখেন, রিয়েল লাইফে কিন্তু আমরা এটাই করি, রাইট? সো টোটাল জিনিসপত্র যত বেশি আলাদা হবে, যত বেশি সেপারেট করতে পারবেন, তত বেশি মনে হবে। যিনি ক্যালকুলেটর ক্লাসটা লিখতেছে উনি ফোকাস করছে কি, কোন ক্যালকুলেটর, তাই না? একদম সেইভাবে এমনভাবে বানাচ্ছে যেন সবাই ইউজ করতে পারে। কিন্তু যদি দুইটা জিনিস একসাথে লিখি তাহলে কি হবে, ক্যালকুলেটরে অ্যাড মেথডের ভিতরে ওই যে মেসেজ বক্স ডট শো চলে যাবে, এই জন্য সেপারেট করা। ওকে, সো রেফারেন্স অ্যাড করা আপনাদেরকে দেখালাম, আমি আজকে বড় না করি, বেশ কিছু কনসেপ্ট। ওকে ফাইন, গুড কোশ্চেন। আমি একটু প্রজেক্টে চলে আসি, প্রজেক্টের মধ্যে এখানে আসি। আমার প্রজেক্ট যেখানে আমি ক্যালকুলেটরে ইয়েটা তৈরি করছি, আপনারা দেখেন এখানে কি হয়েছে। সে কিন্তু ডিএলএলটা আমার বিনের মধ্যে নিয়ে আসছে, নাহলে কিন্তু বুঝতে পারছেন কিনা দেখেন, এটা কোনটা, এটা কার ডিএলএল তৈরি করছে কি আমার, এটা কিন্তু আমার প্রজেক্টের লোকেশনে দেখাচ্ছে না, আমারটা আছে, কিন্তু সে বুঝতে পারছেন, অর্থাৎ আপনি যে ইউজ করছেন, আপনি যখন রেফারেন্স দেন তখন সে টেনে কিন্তু কপি করে নিয়ে এসেছে, রাইট? সো একই কম্পিউটার বিধায় আমি যদি এখন ওই ক্যালকুলেটর ক্লাসটা চেঞ্জ করি, মাইট বি আপডেট হবে অথবা একই সলিউশনে হলে হয়, কিন্তু দ্য গুড প্র্যাকটিস ইজ আপনি সেক্ষেত্রে কোনো একজনকে আপডেট করলে উনি ওনার টিমের লোকজনকে জানাবে, টিমের লোকজন পুরাতনটা ডিলিট করে দিয়ে রিমুভ করে দিবে। দেখেন ধরুন আমি বললাম ওকে আই হ্যাভ অ্যান আপডেট, ক্যালকুলেটর আপডেট আছে, রাইট? এক্সাম্পল হিসেবে বলি অ্যাড টু নাম্বার, ধরেন আমি নামটা একটু আপডেট করলাম, রাইট? এখানে রিসার্পার দিয়ে করলেও লাভ হবে না, কারণ কি দুইটা আলাদা আলাদা প্রজেক্ট না, কেউ কাউকে তো চিনে না। ওকে, সো বিল্ড ডান, বাট হোয়াট অ্যাবাউট ইট, এটা হচ্ছে প্রবলেম। এখানে এই দেখ, এখানে প্রবলেম কি দেখতে পাচ্ছেন, এখানে কি দেখাচ্ছে, আবার আপডেট হয়ে যাচ্ছে, মাইট বি চলে আসছে, মাইট বি। কিছুক্ষণ আগে কি আপনারা লক্ষ্য করছিলেন এখানে কিন্তু হলুদ দাগ ছিল, রাইট? কারণ কি সে বুঝতে পারছে অলরেডি এটা আপডেট হয়ে গেছে, দেখেন চলে আসছে। বাট রিমেম্বার এটা ডট নেটের কিছু সুবিধা পাচ্ছেন, অর্থাৎ সে যে এখানে ডিএলএলটা কপি করছে, ওই যে প্রজেক্টটা আমি ওখানে রাখছি সে কিন্তু লিঙ্কটা ধরে রাখছে। আমি যদি এখন প্রজেক্টটা অন্য জায়গায় কপি করে সরাই কিন্তু সে বুঝতে পারবে না। বেটার, হোয়াটস দ্য বেটার থিং? হ্যাঁ হ্যাঁ, ডিলিট করে দেন। ডিলিট করে দিলে ধরুন আপনার মেশিনে নিয়ে গেলেন, আপনি আপডেট করলেন, দেন হোয়াট উইল হ্যাপেন, আমি তার আপডেট পাবো না। হোয়াটস দ্য বেটার থিং? না, ওইবার প্রজেক্ট ডিলিট করলে কিছু যায় আসে না, এই ডিএলএল কোথায় আছে এখন?
এটা তো আমার এখানে আছে, রাইট। সো আপডেট হলে কি করে নর্মালি উনি জানাবে যিনি আপডেট করেন। সো আমি রিমুভ করব, রাইট, তারপর আবার অ্যাড রেফারেন্স, বুঝা যাচ্ছে? বুঝতে পারছেন আপনি এখন? এবং সেটা করাই উত্তম, ওইভাবে না করাই উত্তম, কি যেন অটোমেটিক আপডেট হবে, এগুলো অনেক সময় কাজ করে, জানো না।